সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিতাস ব্লগ। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের আশীর্বাদ ভালোবাসে আমরাও খুব ভালো আছি। তো কমেন্টে জানিও কালকে রাতে কাদের কাদের মানে কোথায় কোথায় ঝড় বৃষ্টি হয়েছে। আমাদের এখানে ঝড় বেশি হয়েছে, বৃষ্টি কম হয়েছে, আর সেই ঝড়ে সব কিছু তছনছ করে দিয়ে গেছে। দেখো কী অবস্থা, উঠোনটা আরও খারাপ অবস্থা ছিল। আমার কাকা শ্বশুর উঠে কিছুটা একটু মানে গুছিয়ে রেখেছে। তো চলো আমি ওখান থেকে ঘুম থেকে উঠে আগে উঠোন ঝাড় দিয়ে নিই। আগে চলে এসেছি চা করতে। আর এই যে আমার চাটা হয়ে গেছে। এখন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারে চা খেয়ে নিয়ে তারপরে বাকি কাজগুলো করব, কারণ আজকে অনেক কাজ করতে হবে। আর উঠোনটারও না খুব বাজে অবস্থা হয়ে রয়েছে, পাতা পড়ে, সেগুলোও পরিষ্কার করতে হবে। ওখানে চা খেয়ে চলে এসেছি আমার ঘরের বিছানাটা গোছাতে। বরমশাই উঠে পড়েছে। আজকে সবাইকে সকাল সকাল তুলে দেওয়া হয়েছে, কারণ আমাদের বাড়ির যে বাঁশ গাছ মানে বাঁশ গাছগুলো আছে, সেগুলো একদম আমাদের বাড়ির রাস্তা দিয়ে ঢুকতে পুরো বাড়ির সামনে একদম হেলে পড়েছে। ওখান দিয়ে আমার মানে একটা মানুষও মানে একটা কুকুর বিড়ালও গলতে পারবে না। তো আমার কাকা শ্বশুর যেহেতু সকালবেলায় বেরিয়ে যাবে, সেই কারণে ওগুলো কাটতে হবে বলে বরমশাই ভাসুর সবাই উঠে পড়েছে। ওই জন্য ভাবলাম একেবারে বিছানাটা গুছিয়ে, সমস্ত ঘরের বিছানা গুছিয়ে তারপরে ঘরগুলো ঝাড় দেবো। আর আগেই বলি, আজকের ভিডিওটা আমার সব থেকে ছোটো ভিডিও, মানে আমার ফার্স্ট ভিডিওটা একটু ছোট হয়েছিল, ফার্স্ট ব্লগটা। আর তারপরে এই ভিডিওটা একদমই ছোট একটা ব্লগ, কারণ আমি ব্লগ বানাতে পারিনি এই কারণে আমার শরীরটা দুপুরের পরে প্রচণ্ড ব্যথা ছিল। মানে আমার মাজা ব্যথার জন্য শরীরটা খুব খারাপ লাগছিল। আর বরমাসহ যেহেতু দুপুরের পরে বাড়ি ছিল না, নিমন্ত্রণ বাড়ি গেছিলো, ওই জন্য আরও বেশি ব্যথা করছিল। তো চলো তোমাদের বাকিগুলো দেখাই। আর এই যে তোমাদেরকে বললাম না, বাঁশ গাছগুলো পুরো একদম হেলে গেছে, অনেকটা কাটা হয়ে গেছে, এমনভাবে সমস্তটা পড়েছে এখান থেকে আমাদের বাড়িতে একটা কুকুরও গলতে পারবে না। তো কাকা শ্বশুর যেহেতু দোকানে যাবে, কোনো রকমে কিছুটা কেটে দিয়েছে, আর এখন ভাসুর আর বরমাসে মিলে কাটছে। তো চলো এখন বাকি কাজগুলো করি, এখন অনেক কাজ আছে। এই যে ঘর ঝাড় দিচ্ছি। কালকে তোমরা দেখলে যে কালকে রাতে আমি আর ভাসুর মিলে ঘর ঝাড় দিয়ে রেখেছি ঝড়ের মধ্যে। তবুও দেখো কত ধুলো বেরোচ্ছে, কারণ আমাদের বাড়িতে না যতই ধুলো ও পরিষ্কার করি, ধুলো যেন থেকেই যায়। আর এই যে আজকে ঝাড় দেওয়ার পর এত ধুলো বেরিয়েছে সমস্ত ঘর দিয়ে, বারান্দা দিয়ে। যাই হোক চলো ঘরটা ঝাড় দিয়ে নিই, এখনও উঠোনটা ঝাড় দেওয়া হয়নি। ওদিকে ভাসুর আর বরমাসে এখনও কাজ করছে। তো আমি এখন জামা প্যান্টগুলো কাচবো, আর আমার ঠাকুমা শাশুড়ি ঘরের মশারিটাও কেচে দেবো আজকে। আর বাকি কাজগুলোও করতে হবে। তো চলো তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই। এই যে আজকে একটু নিস্তার পেয়েছি উঠোন ঝাড় দেওয়া থেকে, কারণ আমার ভাসুরই আজকে উঠোনটা ঝাড় দিয়ে দিয়েছে। আর এই ভিডিওটা পুরো আমি লুকিয়ে করেছি, যদি কোনো দিনও জানতে পারে তো আমার পিঠের ছাল তুলে দেবে। তো চলো যাই হোক, এবার রান্নাঘরে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। এই যে এখানে বসিয়ে দিয়েছি আলু সিদ্ধ দিয়ে ফ্যানে ভাত। আর এখানে দেখো কাল বৃষ্টি হওয়ার পর আজকে কেমন রৌদ্র। তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই, এখনও ঘর মোছা বাকি। এই যে ভাই এসে দিয়ে গেল এই নাচনের ডাটাগুলো, আর দেখো রান্নাঘরটার কি অবস্থা হয়ে নিয়ে বসেছি। টক ডালটা এখনও সোমবারা দিইনি, এখন দেবো। আর এখানে ভাজবো এই যে নারকেলগুলো, এটা হলো আমাদের শ্বশুরবাড়ির গাছের নারকেল। আর এই যে চাটনি করব। আজকে পাশের বাড়ি কাকিমণিদের গাছের আম, মানে আম গাছের ডাল ভেঙে গেছে, তা এত আম দিয়েছে আমাকে, ভাবছি যে আচার করে ফেলবো সব আমের। এই যে রান্নাবান্না শেষ। আজকে এই যে ডিমের তরকারি করেছি, ডিমের ঝোল, আর এখানে করেছিলাম আমের চাটনি। আর এই যে কাকি শ্বশুরে আম দিয়েছে, এই ব্যাগেতেও আছে। আর এখানে একটুখানি ওই নারকেল ভেজেছি, সাথে একটু সকালে আলু ভেজেছিলাম। আর এখানে আছে টক ডাল। তো চলো এবার আমি ঘরটা পরিষ্কার করি, এখনও ঘর মোছা হয়নি, গ্যাসও মোছা হয়নি। আগে চলো বাসন কোটা বার করে আগে রান্নাঘরটা পরিষ্কার করি, তারপরে ঘর মুছবো, বাসন মাজবো। তো চলো আবার তোমাদের সাথে পরে দেখা হবে, টাটা।
দুপুরে সমস্ত কাজবাজ শেষ হয়ে গেছে। এখন চলে এসেছি আমি ভাত উপর দিতে। এই ভাতটা বসিয়ে রেখে গিয়ে ঘর মুছেছিলাম, ঘরগুলোও মোছা হয়ে গেছে। আজকে আর সকালে ঘর মোছা হয়নি। তো চলো এখানে ভাতটা উপর দিয়ে আমি স্নানে যাব। তো চলো তোমাদের সাথে আবার স্নান করে এসে পুজো দিয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হবে। টাটা। এই যে দুপুরের খাওয়া দাওয়া সেরে বসেছি বাসনগুলো উপর দিতে, কারণ দুপুরবেলা মানে মেজে ঘষে রেখেই স্নানে চলে গেছিলাম ভাত উপর দিয়ে, বাসনগুলো আর উপর দেওয়া হয়েছিল না। আর যেহেতু বরমাসের বাড়ি নেই, আমার সমস্ত কাজ সেরে আসতে একটু দেরি হয়ে গেল। একা হাতে বাসন মাজলাম, জামা কাপড় তুললাম, এঁঠো নিলাম। খাওয়া দাওয়া যেহেতু কমপ্লিট হয়ে গেছে, এখন দিয়ে একটু রেস্ট নেব। তো চলো এই বাসনগুলো উপর দিয়ে এখন জল ভরবো। আর এইটুকুই আজকের আমার ভিডিওটা, কারণ মানে দুপুরের পরে প্রচণ্ড মাজা ব্যথা হয়েছিল, যে কারণে আমি আর ভিডিও বানাইনি। শরীরটা ভালো লাগছিল না, ওই জন্য আর ভিডিও বানাইনি। তো চলো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সাথে। টাটা।